মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। তিনি আঘাতপ্রাপ্ত, তিনি আহত, তিনি ভারাক্রান্ত, বারবার এই শব্দগুলো কিন্তু তিনি আজকে বলেছেন সাংবাদিক বৈঠকে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছে আমার সঙ্গে। কৃষ্ণেন্দু, একেবারে বিধানসভার ভেতরে তুমি রয়েছো। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও ইতিমধ্যে বিধানসভায় ঢুকে গিয়েছেন, আপডেট জানতে চাইব। একদমই তাই। কিছুক্ষণ আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তার ঘরে এসেছেন, যে ঘরে আগে থেকেই বসেছিলেন তাপস রায়। তুমি জানো মিনিট 10 আগে তাপস রায় সরাসরি তার বাড়ি থেকে সরকারি গাড়িও আজকে ব্যবহার করেনি, তিনি বিধানসভার মুখ্য উপসচেতক, সেই গাড়ি ছাড়া ব্যক্তিগত গাড়িতে তিনি আজকে বিধানসভায় এসেছেন এবং বিধানসভায় সরাসরি তিনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘরে এসে বসেছেন। এখন দেখা যাচ্ছে যে বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে তার বৈঠক হচ্ছে এবং যে কোনো সময় তিনি বিধায়ক পদে ইস্তফা দেবেন এমনটাই মনে করা হচ্ছে। কারণ তাপস রায় ইতিমধ্যে মনস্থির করে ফেলেছেন যে তিনি তৃণমূলে থাকতে চান না এবং তার জন্যই বিধানসভার যে বিধায়ক পদ তা থেকে তিনি ইস্তফা দিতে চান। তুমি জানো যে আজকে 2 ঘন্টা ধরে বৈঠক করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। তাপস রায়ের বাড়িতে তৃণমূল দুধ পাঠিয়ে কার্যত তার মানভঞ্জনের চেষ্টা করেছেন, কিন্তু যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে বারবার যে কথাটা তাপস রায় তাদের বলেছেন যে অনেক দেরি হয়ে গেছে। অর্থাৎ যে সময় ইডির হানা তার বাড়িতে হয়েছিল তারপর থেকে কোনো শাসক দলের কোনো উচ্চ স্তরের নেতা, শীর্ষ স্তরের নেতা তার সঙ্গে যোগাযোগ করে তাকে একবার সমবেদনা পর্যন্ত জানাননি। উল্টে দেখা গেছে যে বিরোধী দলের নেতারা যেদিন ইডি হানা হয়েছে তার বাড়িতে কার্যত তাপস রায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। সেখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম সব দলের নেতারা পাশে এসে দাঁড়িয়েছেন। এটাই তাকে মন ভারাক্রান্ত করেছে। কয়েকদিন ধরেই বিধানসভার তার যে জায়গা সেই জায়গায় তিনি যাচ্ছিলেন না। বিধানসভা কেন্দ্র, বিধানসভাতে যে বাজেট অধিবেশন সেখানেও তিনি তার পারফরমেন্স সেক্ষেত্রে দেখা যাচ্ছিল না। এটা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল যে তাপস রায় তৃণমূলে থাকতে চান না, তিনি বীতশ্রদ্ধ এবং গতকাল থেকে সেই পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সেই পরিবর্তন লক্ষ্য করে তৃণমূলের তরফে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ তার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তারা ব্যর্থ হয়ে ফিরে আসেন এবং তারপর সাংবাদিক বৈঠক করেন তাপস রায় এবং তিনি স্পষ্ট জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্বের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যোগাযোগ করেননি, এই ক্ষোভ তিনি প্রকাশ্যে এনেছেন। দুর্নীতির প্রসঙ্গে এনেছেন, সন্দেশখালীর প্রসঙ্গে এনেছেন, একাধিক প্রসঙ্গ এনেছেন, কিন্তু যেটা বলেননি যে তিনি আগামী দিনে কি করবেন। কিন্তু আজকে সরাসরি তার বাড়ি থেকে একদম বিধানসভার অক্ষুদ্র তার ঘরে এসে পৌঁছেছেন মনে করা হচ্ছে এবং তাপস রায় ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা জানা যাচ্ছে তিনি বিধানসভার যে বিধায়ক পদ সেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চান এবং ইস্তফা দিতে তিনি আজকে বিধানসভার স্পিকারের ঘরে এসেছেন এবং বিধানসভার স্পিকারের ঘরে ইস্তফার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ কি এখন সেটাই দেখার। যেটা মনে করা হচ্ছে আজকে যে ক্ষোভের কথা তার গলায় শুনলাম আমরা, আজ তো নয় শুধু, গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা শুনেছি। এবং সব থেকে বড় কথা কৃষ্ণেন্দু, তুমি নিজে তার সঙ্গে একান্ত সাক্ষাৎকার নিয়েছো, তুমি নিজে তার সঙ্গে কথা বলেছো। সেখানে আমরা দেখেছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে যেমন তিনি একেবারে সোচ্চার হয়েছেন, একই সঙ্গে 12ই জানুয়ারি যে ঘটনা তার বাড়িতে ঘটেছিল, তার সঙ্গে ঘটেছিল ইডি হানা, তাতে যে তিনি কতটা ভেঙে পড়েছিলেন এবং তারপর যত দিন গেছে দলের তরফ থেকে তার কাছে কোনো রকম বার্তা আসেনি, তার পাশে থাকার বার্তা তিনি পাননি, এই কথাও কিন্তু বারবার তোমাকেও তাপস রায় জানিয়েছিলেন। অর্থাৎ এটা যে ক্ষণিকের একটা সিদ্ধান্ত তা তো নয় কৃষ্ণেন্দু। একদমই তাই, ক্ষণিকের সিদ্ধান্ত তো নয়। তাপস রায় যেদিন তার বাড়িতে ইডি হানা হলো সেদিনই তার আক্ষেপ ঝরে পড়েছিল যে তিনি কি করেছেন। কংগ্রেস আমলেও তার বাড়িতে পুলিশ আসেনি, বাম আমলে 34 বছরে তার বাড়িতে কোনো পুলিশ আসেনি, এমনকি তৃণমূল আমলে 12 বছরও তার বাড়িতে কোনো পুলিশ আসেনি। সুতরাং একদম কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে কি করে এলো এবং এলো তখন দলের শীর্ষ স্তরের তরফ থেকে কোনো রকম সমবেদনা, কখনো পাশে থাকার বার্তা পর্যন্ত আসেনি। এটা নিয়ে তার ক্ষোভ ছিল এবং এই ক্ষোভ কিছুদিন আগেই তার দলীয় যে কর্মীদের নিয়ে, কাউন্সিলরদের নিয়ে যে বৈঠক করেছিলেন সেখানেও প্রকাশ্যে বলেছিলেন এ দলে তিনি থাকতে চান না, সন্ন্যাস নিতে চান এবং তারপরেও তার ক্ষোভ দেখা দিয়েছিল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন যে এই যে ইডি হানা এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, এমন মারাত্মক অভিযোগ পর্যন্ত তিনি 2 দিন আগে করেছিলেন। সুতরাং এই ক্ষোভ যে নতুন, এই ক্ষোভ যে ইদানিংকালে হয়েছে এমনটা নয়,
দীর্ঘদিন ধরেই তার ক্ষোভ। এমনিতেই তিনি তৃণমূলে অনেকে বলেন যে তিনি তার প্রাপ্য সম্মান পাননি, মন্ত্রী হননি, এমনকি দীর্ঘদিন ধরে কংগ্রেসে থেকেছেন, দীর্ঘদিন ধরে তৃণমূলে থেকেছেন শুরু থেকে, কিন্তু সেই প্রাপ্য সম্মান পাননি। সেই ক্ষোভ তো ছিলই, কিন্তু সে ক্ষোভ কখনো প্রকাশ্যে আসেনি। কিন্তু ইডি হানার পর সেই ক্ষোভই প্রকাশ্যে এসছে এবং বারবার তিনি তার কথা উল্লেখ করেছেন, তার ক্ষোভের কথা উল্লেখ করেছেন, কিন্তু প্রকাশ্যে কিছু বলেননি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে তিনি প্রকাশ্যে মুখ খুলেছেন এবং তারপর দুদিনের মধ্যে সেই পটভূমিকার পরিবর্তন হয় এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বিজেপির তরফ থেকে তাকে যোগাযোগ করা হয়েছে তার সঙ্গে। উত্তর কলকাতায় বিজেপি তাকে প্রার্থী করতে চান, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপস রায়কে প্রার্থী করতে চান, এমনটাও শোনা যাচ্ছে বিজেপির অন্দরমহল সূত্রে। এবং ঠিক সেই প্রেক্ষাপটে আজকে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু তার বাড়িতে আচমকা গেল এবং সেখানে গিয়ে 2 ঘন্টার বৈঠক হয় এবং যেটা জানা যাচ্ছে সেই বৈঠকে নানাভাবে তাপস রায়কে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাপস রায় বারবার সমস্ত কথার মধ্যেই একটা কথা বারবার বলেছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বড্ড দেরি হয়ে গেছে। এই ক্ষোভ তিনি দীর্ঘদিন ধরে জানাচ্ছেন, কিন্তু দলের তরফে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বা শীর্ষ নেতৃত্বের কথা বলছেন, তাদের তরফে কোনো বার্তা এখনো পর্যন্ত তার কাছে এসে পৌঁছয়নি, সহানুভূতি জানাবার কোনো বার্তা কোনো এসে পৌঁছয়নি। এবং তাকে যেটা পীড়িত করেছে তিনি ঘনিষ্ঠ মহলে বারবার বলেছেন যে ইডি হানার পর বিরোধী দলের নেতা নেত্রীরা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে তারা তাপস রায়ের পাশে দাঁড়িয়েছেন, অথচ যে দল তিনি করেন সেই শাসক দলের তরফ থেকে তার পাশে দাঁড়ানো তো দূরের কথা, ফোন করে কোনো খোঁজ পর্যন্ত নেওয়া হয়নি। এই ক্ষোভ থেকেই আজকের এই ক্ষোভের বিচ্ছুরণ এবং যেটা সর্বশেষ পরিস্থিতি দেখা যাচ্ছে স্পিকারের ঘরে তাপস রায় এসছেন, যে কোনো মুহূর্তে তিনি বিধানসভা যে বিধায়ক পদ সেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চান। তারপর তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেদিকে নজর থাকবে, কিন্তু তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে এবং আজকেও বৈঠকে সেই কৃষ্ণেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো আর কিছুক্ষণের মধ্যে ঠিক কি হতে চলেছে অবশ্যই আপনাদের আমরা জানাবো, কারণ বিধানসভায় তিনি পৌঁছে গিয়েছেন এবং বিধায়ক পদ থেকে তিনি যে কোনো মুহূর্তে ইস্তফা দেবেন। তিনি অধ্যক্ষের ঘরেই বসে রয়েছেন এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে তার কথাবার্তা চলছে। আমাদের প্রতিনিধি যেমন আমাদের জানাচ্ছেন।